নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হবে ট্যাংরা মাছের একটি মজার রেসিপি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর এখানে কিন্তু 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আর 500 গ্রাম মাছে কিন্তু দেখো অনেকটা মাছ হয়েছে। আর যেহেতু ট্যাংরা মাছ অনেকটাই হয়েছে, এবারে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম সাদা না হয়ে যাবে। আর মাছগুলো ধোয়ার পর কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। এবারে কিছু বাটা মশলা করে নিতে হবে। এখানে শিলনোড়া নিয়েছি। আর শিলনোড়ায় প্রথমে দিয়ে দিতে হবে গোটা ধনে, এরপরে দিয়ে দিতে হবে গোটা জিরে। আমি কিন্তু শিলনোড়ায় মশলাটা করছি, তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো। এবারে কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটা বেটে নিতে হবে। জলটা দিলে কি হবে জানো তো, মশলাটা বাটতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এটা আগে থেকেও ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নিতে হবে। আর এটা তোলার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটায় কিন্তু বাটা মশলাটা তুলে নিতে হবে। তো তুলে নিয়েছি। তো এইটা আমার বাটা হয়ে গেল। এবারে কিন্তু বেটে নিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। তো প্রথমেই কিন্তু আমি আদা কুচিটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে লঙ্কা। ঝালের জন্য আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু রসুনটাও দিয়ে দিয়েছি। এবারে অল্প জল দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি করে বেটে নিতে হবে। তো আমি মশলাটা মিহি করে বেটে নিচ্ছি। আর মশলাটা কিন্তু এখন দেখো বাটা হয়ে গেছে। আর এটা বাটা হয়ে গেলে কিন্তু এটাও একটা বাটিতে তুলে নিতে হবে। তাহলে চলো তুলে নিই। সব মশলাগুলো দেখো বাটা হয়ে গেছে। আর একটা বাটিতেও তুলে রাখা হয়ে গেছে। এবারে চলো পরবর্তী পর্যায়ে চলে যাই। যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, ওই মাছগুলো কিন্তু এবারে ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য এখানে প্রথমে কিন্তু মাছটা মাখিয়ে নিতে হবে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু নুন এবং হলুদ দিয়েও মাখিয়ে নিতে পারো। তো নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একসাথে মিক্স করে নিয়েছি একটু বাটিতে। তো এটা দিলে কি হবে জানো তো, খুব ভালো করে সব মশলাটা সমভাবে মাছের গায়ে মেখে যাবে। তো আমি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সব মাছের গায়ে মাখিয়ে নিয়েছি দেখো। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তোমরা যদি মাছটা একটু পরিষ্কার করে না ধোও তাহলে কিন্তু এই কালারটা আসবে না, একটা কালচে কালচে ভাব আসবে। তো দেখো মাখানো কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আমি উনানে একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম করা হয়ে গেছে। আর কড়াই যখন গরম হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে কিন্তু মাছ ভাজার জন্য সর্ষের তেল। আর তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু মাছের এই পিঠটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজতে সময় লেগেছে আমার। তো দেখো মাছগুলো কিন্তু লালচে করে ভাজা হয়েছে। এবারে কিন্তু অপর পিঠ উল্টে দিতে হবে। তো অপর পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠ উল্টে দেওয়া হয়ে গেলে ঠিক যে পিঠটা ভাজা হয়নি ওই পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। তো দু পিঠেই কিন্তু মাছের লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি। থালাটায় সব ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। আর যে অপর মাছগুলো আছে সেটাও ভাজবো। তো আগে মাছগুলো তুলে নিয়েছি দেখো। আর ওইদিকে অপর মাছগুলোও দেওয়া হয়ে গেছে। আর এই মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। সব মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আমি তুলে নিয়েছি একটা থালায়। আর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওই তেলটাতেই কিন্তু
বাকি রান্নাটা হবে, আমি আর তেল ব্যবহার করছি না এখানে আলাদা করে। প্রথমেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এটা দিয়ে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখবে একটু লালচে করে ভাজা হয়ে গেছে তখনই অ্যাড করে দিতে হবে ধনে এবং জিরে বাটা। তো আমি বাটাটা দিয়ে দিয়েছি, এবার এটা একটু হালকা নেড়ে ভেজে নিতে হবে। তো এটা হালকা ভাজা হয়ে গেলে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন বাটা। তো আমি এটাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটাও হালকা একটু নেড়ে নিতে হবে। এবারে কিন্তু নাড়া হয়ে গেছে, দেখো হালকা করে তেলটা যখনই একটু ছেড়ে দেবে ভাব হয়েছে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য জল। তো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার পরে কিন্তু শুকনো মশলাগুলো অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আর মশলাটা পুড়ে যাবে না। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু মশলাটা দেখো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে। যখনই দেখবে যে মশলাটা কষানোর পরে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু গ্রেভির জন্য জলটা ব্যবহার করতে হবে। তো আমি গ্রেভির জন্য দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবে জলটা এভাবে টকবক করে ফুটে উঠেছে ঠিক তখনই কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি ভাজা ট্যাংরা মাছগুলো কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি। এবারে হালকা নেড়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তো চলো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি মাছটা। যখনই দেখবে মাছের ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসছে, মানে নামানোর সময় প্রায় হয়ে এসছে, ঠিক তার 1 থেকে 2 মিনিট আগে কিন্তু গরম মশলা অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে একটা ছোট বাটিতে গরম মশলা নিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো। তো আমি গরম মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু হালকা নেড়ে 1 থেকে 2 মিনিট নেড়ে কিন্তু নামিয়ে দিতে হবে। তো এখানে যে থালাটায় আমি মাছ ভেজে রেখেছিলাম ওই থালাটায় মাছের ঝোলটা নামিয়ে নেব। তো দেখো ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। কালারটা দেখো একবার কত সুন্দর এসছে। মাছটা খেতে না দারুণ লেগেছিল, অসম্ভব মজার হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একবার এইভাবে ট্যাংরা মাছের রেসিপিটা করে দেখতে পারো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো।